ওম শান্তি। আজকের বাংলা মুরলী 30/9/2023। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবার অমূল্য মধুর মহাবাক্য। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের বুদ্ধি খুশিতে সর্বদা ভরপুর হওয়া উচিত, কেননা তোমরা এখন বাবার সমান মাস্টার নলেজফুল হয়েছ। আজকের প্রশ্ন, বাচ্চারা, তোমরা 21 জন্মের জন্য কিসের আধারে সমৃদ্ধশালী হচ্ছ? উত্তর, সঙ্গমে তোমরা ডাইরেক্ট বাবাকে নিজের সব কিছু দিয়ে থাকো। সব কিছু বাবাকে দিয়ে তার রিটার্নে তোমরা 21 জন্মের জন্য মালামাল হয়ে যাও। বাবা বলছেন, এই সময় তোমাদের কাছে যেসব খারাপ জিনিস আছে সেই সব আমাকে দিয়ে দাও। মৃত্যুর আগে নিজের সব কিছু ট্রান্সফার করে দাও, তো ভবিষ্যতে তার রিটার্ন পেয়ে যাবে। আজকের গীত ওম নমঃ শিবায়। ওম শান্তি। শালগ্রামদের প্রতি শিব ভগবান উবাচ, আত্মিক বাচ্চাদের প্রতি আত্মিক বাবা বোঝাচ্ছেন, এখন তোমরা বাচ্চারা জানো যে এখানে আমাদেরকে আত্মা মনে করে বসতে হবে নাকি শরীর। সমগ্র দুনিয়াতে এমন একজন মানুষও নেই যে এটা বুঝবে যে আত্মা কী জিনিস। আত্মাকেই জানে না তো পরমাত্মাকে কি করে বুঝবে? বাবার দ্বারাই আত্মার বিষয়ে বোধ আসে। আত্মা আর পরমাত্মাকে না জানার কারণে মানুষ এত দুঃখী হয়ে গেছে। এখন বাচ্চারা, তোমরা এটা জেনে গেছো যে এই ড্রামার অথবা কল্পবৃক্ষের আয়ু হলো 5000 বছর। এটা তো বুঝতে পারো যে জাগতিক উদ্ভিদের বীজ যদি চৈতন্য হতো তাহলে বলতো যে আমার থেকে, অর্থাৎ বীজের থেকে বৃক্ষ এইভাবে জন্ম নিয়েছে। এখন সেটা হলো জড় আর এটা হলো চৈতন্য রূপ। একটাই মনুষ্য সৃষ্টির ভ্যারাইটি বৃক্ষ। বাচ্চারা, এখন তোমাদের মধ্যে সমস্ত জ্ঞান আছে। তোমাদের মধ্যেও নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে শুরু থেকে শেষ পর্যন্ত সমগ্র বৃক্ষের জ্ঞান প্রাপ্ত হয়েছে। যেরকম বীজের মধ্যে সমগ্র বৃক্ষের জ্ঞান থাকে। এই বাবা হলেন চৈতন্য বীজ রূপ। গাইতেও থাকে পরম পিতা পরমাত্মা হলেন সৎ চিত আনন্দ স্বরূপ। নিরাকারের মহিমা গাওয়া হয়ে থাকে। তার মহিমা সবার থেকে একদমই আলাদা। সাধারণ মানুষ তো কিছুই জানে না, যদিও দেবতাদের এই উত্তরাধিকার এখান থেকেই প্রাপ্ত হয়, কিন্তু সেখানে তাদের এই জ্ঞান স্মরণে থাকে না। আশ্চর্যের কথা, তাই না? এখানে এখন তোমাদের সমগ্র জ্ঞান প্রাপ্ত হচ্ছে। বুদ্ধিতে নলেজ আছে এই সৃষ্টি চক্র কীভাবে পুনরাবৃত্তি হচ্ছে। বাবা এসে নতুন রাজধানী স্থাপন করছেন। তোমরা হলে ড্রামার অ্যাক্টার্স। কেবল তোমাদের মধ্যেই ড্রামার আদি মধ্য অন্ত, রচয়িতা আর রচনার জ্ঞান আছে। এছাড়া অন্য কারোর কাছে নেই। না শূদ্রবর্ণের কাছে এই জ্ঞান আছে, আর না দেবতা বর্ণের কাছে এই জ্ঞান আছে। কেউ শুনলে আশ্চর্যান্বিত হয়ে যায়। সাধারণ মানুষ বলে যে এই পার্বণ ইত্যাদি যা কিছু পালিত হয় তা পরম্পরা ধরে চলে আসছে, কিন্তু বাবা বোঝাচ্ছেন সত্য যুগে তো এসব হয় না। পার্বণ সম্বন্ধে কেউ কিছু জানবে না। এখন তো বলে যে দশহরা, দীপাবলি ইত্যাদি পর্ব আসছে, সেখানে তো এসব কিছুই স্মরণে থাকে না। একদম নিশ্চিন্ত হয়ে রাজ্য করতে থাকে। এখন এখানে তোমাদের বুদ্ধির তালা খুলে গেছে। তোমরা হলে অ্যাক্টার্স। এই ড্রামার ক্রিয়েটর, ডাইরেক্টর, মুখ্য অ্যাক্টার্স, ডিউরেশন ইত্যাদি সম্বন্ধে জ্ঞাত হয়েছ। এই জ্ঞান যার বুদ্ধিতে থাকবে সে অপার খুশিতে থাকবে।
গডফাদারকেই নলেজফুল, জ্ঞান সাগর বলা হয়। কোন নলেজ আছে? তোমরা ছাড়া এটা আর কেউ বুঝতে পারবে না। গডকেই নলেজফুল, ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি বলা হয়। তাহলে নলেজ কার? সকল বেদ, শাস্ত্র, গ্রন্থ সৃষ্টির আদি মধ্য অন্তের। শাস্ত্রে এই জ্ঞান নেই। সেটা হলোই ভক্তি মার্গের শাস্ত্র, কেবল পূজা করতে থাকে। এছাড়া রচয়িতা আর রচনার নলেজ কিছুই নেই। তাই তো ঋষিমুনি প্রমুখ বলে যে আমরা রচয়িতা আর রচনাকে জানি না, বোঝাচ্ছেন এক বাবাই। তাহলে তারা আর কোথা থেকে জানবে? এখন তোমরা বাবার থেকে শুনছ, পুনরায় এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়। এই জ্ঞান তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ জানো না। তোমাদের কত শ্রেষ্ঠ জ্ঞান প্রাপ্ত হয়, তাই বাচ্চারা তোমাদের কতই না খুশি হওয়া উচিত। সাধারণ মানুষ ডাক্তারি ইত্যাদি পড়ার জন্য বা শেখার জন্য বিদেশে যায়। তোমাদেরকে তো এখানে এমনভাবে তৈরি করেছেন যে সেখানে এই ডাক্তার ইত্যাদি থাকবেই না। অসীম জগতের বাবা যিনি হলেন নলেজফুল, তাঁর দ্বারা আমরা সব কিছু জেনে যাই। আমরা হলাম তাঁর সন্তান। তাই এই জ্ঞানের দ্বারা মগজ কতই না ভরপুর থাকা উচিত, কত খুশি হওয়া উচিত। এমন কোনো জিনিস নেই যেটা আমরা জানি না। লৌকিক দুনিয়ায় মানুষ কত কি পড়ে, সেসব তো কিছুই নয়। ভক্তি মার্গের শাস্ত্র ইত্যাদি কত পড়তে থাকে, কিন্তু এটা তো কিছুই জানে না যে এই সৃষ্টিচক্র কীভাবে পুনরাবৃত্তি হয়। বাচ্চারা, তোমরা এখন মাস্টার নলেজফুল হচ্ছ। সংক্ষিপ্ত আকারে তো সব কিছু জেনে গেছ। বাকি কেবল আত্মা, যেটা তমপ্রধান আছে, সেটাকে শতপ্রধান বানাতে হবে। কেউ কেউ আছে যারা তমপ্রধান থেকে তম হয়েছে, কেউ আবার তম থেকে রজ হয়েছে, আবার কেউ রজ থেকে শত হয়ে গেছে। শতপ্রধান বলা হবে না। শতপ্রধান যখন হয়ে যাবে তখন নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে কর্মাতীত অবস্থা এসে যাবে। তারপর তো নতুন দুনিয়া চাই রাজ্য করার জন্য। এই জন্য পুরনো দুনিয়ার বিনাশ হয়। যখন এই যজ্ঞ সম্পূর্ণ হয়ে যাবে তখন সমগ্র দুনিয়ার আহুতি হবে। এই পড়া সম্পূর্ণ হয়ে যাবে, পুনরায় নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে। যেরকম সেখানে পরীক্ষায় পাশ করে অন্য ক্লাসে ট্রান্সফার হয়ে যায়, তোমরাও মৃত্যুলোক থেকে ট্রান্সফার হয়ে অমর লোকে চলে যাবে। আমরা অমর লোকে ছিলাম, পুনরায় 84 জন্ম নিতে নিতে মৃত্যুলোকে এসে গেছি। তোমরা বলবে যে আমরা এখন পড়াশুনো করছি, পুনরায় অমরলোকে গিয়ে দেবী দেবতা হব। বাবাই মানুষ থেকে দেবতা বানাচ্ছেন। পতিতদেরকে পাবন দেবী দেবতা কে বানাবেন? দেবতা তো এখানে কোথাও নেই যে নিজের মতো দেবী দেবতা বানাবে। লক্ষ্মী নারায়ণ তো চাই, তাই না? তারা তো এখানে নেই। বাচ্চারা, তোমরা জানো যে এই সময় বাবাই এসে পড়াচ্ছেন, স্বর্গের রাজ্যভাগ্য প্রদান করছেন। স্বর্গ ছিল লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, তাই না? এনাদের এই রাজ্যকে স্থাপন করেছেন হেভেনলি গডফাদার। এই প্যারাডাইস সত্যযুগ স্থাপন করেছিলেন, যেখানে দেবী দেবতারা রাজ্য করত। সেখানে দ্বিতীয় কোনো খণ্ড ছিল না, এক ভারত ছিল। তোমাদের বুদ্ধিতে আছে আমরা যখন রাজ্য করব তখন অন্য কেউ থাকবে না। তোমাদের বুদ্ধিতে সমগ্র গল্প বৃক্ষের জ্ঞান আছে। এই বৃক্ষের বীজ উপরে আছে, তিনি হলেন সৎ চৈতন্য স্বরূপ। আত্মাও হলো ইমপ্যারিশেবল অর্থাৎ অবিনাশী। বাবাও হলেন ইমপ্যারিশেবল অর্থাৎ অবিনাশী। বাবার মধ্যে
যে জ্ঞান আছে সেটা তোমাদেরকে শোনাচ্ছেন। সমগ্র বৃক্ষ দাঁড়িয়ে আছে, বাবা উপরে আছেন। এই সময় সকল মানুষ হলো তমপ্রধান কাঁটা। বৃক্ষ পুরনো হলে যেরকম শুকিয়ে যায়, এই জন্য একে বলা হয় কাঁটার জঙ্গল। সেখানে হবে ফুলের বাগান। বাগানের মালিও আছেন, কাকে মাঝি, কাকে বাগানের পরিচারক, কাকে মালি বলে। বাবা হলেন নৌকোর মাঝি। তোমরাও নৌকো চালানো শিখছ। প্রত্যেকেরই নৌকো অনেক পুরনো হয়ে গেছে। নৌকো আত্মা আর শরীর দুইয়েরই তৈরি আছে। গাইতেও থাকে, আমার নৌকো পাড়ে নিয়ে চলো। এখন নৌকোও পুরনো, তো শরীরও পুরনো। এখন পার কি করে হবে আর কোথায় যাবে? তোমরা জানো যে পার কাকে বলা হয়। মুক্তিধাম, জীবন মুক্তিধাম কি জিনিস? অবশ্যই বাবা এখন ও পারে নিয়ে যাচ্ছেন। দুঃখধাম থেকে সুখধাম অথবা বিষয় সাগর থেকে ক্ষীর সাগরে নিয়ে যাচ্ছেন। তারা কেবল গাইতে থাকে, আমার নৌকো পাড়ে নিয়ে চলো। বাগানের মালি এসো, কাঁটাদেরকে ফুল বানাও। তোমরাও প্রথমে জানতে না। এখন মূল পতন, সূক্ষ্ম পতন, সত্যযুগ থেকে শুরু করে কলিযুগ পর্যন্ত সব রহস্য তোমরা জেনে গেছো। যে জানে সেই শোনায়। অন্তরে জ্ঞানের চিন্তন চললে সর্বদাই খুশি থাকবে। চিন্তার কোনো কথাই নেই। সব রকমের চিন্তা থেকে মুক্ত হয়ে যাও। তোমরা জানো যে বাবা আমাদেরকে নিয়ে যাচ্ছেন। এখন আমরা বাবার মতো তৈরি হচ্ছি। বাচ্চারা বাবার সমান হয়, তাই না? বাবা হলেন নলেজফুল, তোমাদেরকেও নলেজফুল বানিয়েছেন। আত্মাদের কানেকশন আছেই পরমাত্মা বাবার সাথে। আত্মা বলে যে বাবার মধ্যে যে নলেজ আছে সেটাই বাবা আমাদেরকে অর্থাৎ আত্মাদেরকে প্রদান করছেন। তোমরা হলে আত্মিক বাবার আত্মিক বাচ্চা। এটাও হলো নতুন কথা, তাই না? বাবা ব্যতীত এই সব কথা আর কেউ শোনাতে পারবে না। সেই নিরাকার বাবাই সাকারে আধারে শোনাচ্ছেন। না হলে তো তোমরা শুনতে পেতে না। বাচ্চাদেরকে বাবা নিজের সমান বানাচ্ছেন। এই বাবাই হলেন দুঃখহর্তা, সুখকর্তা। তার যা কিছু মহিমা আছে সেসব হলো তোমাদেরও। কোনো পার্থক্য নেই। এছাড়া আর কি পার্থক্য থাকতে পারে? আমি জন্ম মরণে আসি না, তোমরা জন্ম মরণে আসো। আমাকে জ্ঞান সাগর বলা হয়, তাই আমি তোমাদেরকে জ্ঞান প্রদান করছি। আমি হলাম সুখের সাগর, পবিত্রতার সাগর, শান্তির সাগর। তো তোমাদেরকেও এর উত্তরাধিকার প্রদান করছি। তোমরা জানো যে এই সমগ্র চক্র পুনরায় 5000 বছর পর পুনরাবৃত্ত হবে। এই নলেজ হলো সোর্স অফ ইনকাম। যত বেশি পড়াশুনো করবে ততই নলেজ থেকে ইনকাম হতে থাকবে। এটা যেমন নলেজও তেমনি ধান্দাও। মহাজনরা সাট্টা খেলে বা সুদের কারবার করে, আর তোমরা কি দাও? নোংরা আবর্জনা। মৃত্যুর পর শ্মশানের ডোমকে সব দেহের ব্যবহৃত নোংরা বস্তুই প্রদান করে, আর তোমাদেরকে তো জীবিত অবস্থাতেই তা দিতে হবে। ঈশ্বরার্থে প্রদান করে। এবার বলো, ঈশ্বরকে কেউ পুরনো খাটিয়া ইত্যাদি দেবে? বাবা বলছেন, তোমরা মৃত্যুর পূর্বেই সব দিয়ে দাও। এই সব পুরনো জিনিস তোমাদের কোনো কাজে আসবে না। যদি কেউ অনেক ধনবান হয়ও, কিন্তু কত দিনের জন্য হবে? এক জন্মের জন্য। পুনরায় কর্ম অনুসারে জানি না কোথায় গিয়ে জন্ম নেবে। তোমরা তো পুরুষার্থ অনুসারে বাবার থেকে 21 জন্মের জন্য গ্রহণ করছো। এটা হলো আত্মিক সার্ভিস। সমগ্র দুনিয়া শরীরের দ্বারা কৃত সার্ভিসকেই জানে।
আত্মিকতাকে কেউ জানে না, সুপ্রিম আত্মাই এসে নলেজ প্রদান করেন। এই সুপ্রিম আত্মার জন্মদিনও পালন করে। তাকে সুখের সাগর, শান্তির সাগর, দুঃখহর্তা, সুখকর্তা বলা হয়। তার নাম হলো শিব, তাই না? জয়ন্তীও পালন করে, কিন্তু বুদ্ধিতে কিছু নেই। বাবাই এইসব রহস্য শোনাচ্ছেন, পুনরায় 5000 বছর পর শোনাবেন। এই জ্ঞান সত্যযুগে থাকবে না, কেননা সেখানে সকলেই হলো শতপ্রধান। জ্ঞানের দ্বারাই তার শতপ্রধান হয়। এটা হলো নতুন কথা, তাই না? যারা মন্দির নির্মাণ করে তারাও এটা জানে না যে লক্ষ্মীনারায়ণের মন্দির আমরা কেন তৈরি করছি, তাদেরকে এই রাজ্য কে দিয়েছেন, তারা কিভাবে এই পদ পেয়েছেন। বলা হয় যে কর্মের ফল। এখন বাবা বসে কর্ম, অকর্ম, বিকর্মের গতির রহস্য বোঝাচ্ছেন। তারাও এই জ্ঞান শুনেছেন নিশ্চয়ই। এ হলোই ভগবানুবাচ্য। গীতার দ্বারাই আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হয়। সেখানে অনেক অল্প মানুষ থাকে, তাহলে এই পুরনো সৃষ্টি কোথায় যায়? অবশ্যই বিনাশ হয়ে যায়। মহাভারতের যুদ্ধও গাওয়া হয়ে থাকে। গিরিধর কবিরাজ বলে থাকে, এখন গিরিধর তো বলা হয় কৃষ্ণকে, কবিকে, শিব বাবাকে কবি বলা হয়। কবি অর্থাৎ বক্তা। তোমরা জানো যে বিপর্যয় ইত্যাদি অনেক আসবে। পুরনো দুনিয়ার বিনাশের জন্য কত কি না তৈরি করছে। এটা হলো সেই মহাভারতের যুদ্ধ, যখন ভগবান এসে রুদ্র জ্ঞান যজ্ঞ রচনা করেন। ভগবান যজ্ঞ কেন রচনা করেন? যজ্ঞ রচনা করাই হয় সুখ শান্তির জন্য। বাবা হলেন সকলের দুঃখহর্তা, সুখকর্তা। তো এই জ্ঞান যজ্ঞে সমগ্র পুরনো সৃষ্টি স্বাহা হয়ে যাবে। তোমরা জানো যে আমরা ব্রাহ্মণরা হলাম যজ্ঞের সার্ভেন্ট। আমরা ব্রাহ্মণরা হলাম ব্রহ্মার সত্যিকারের মুখবংশাবলী। তো বাবা যা কিছু মুখ থেকে বলেন সেসব মানতে হবে। শ্রী শ্রী শ্রেষ্ঠ মতের দ্বারাই আমরা শ্রেষ্ঠ হয়ে রুদ্রের মালার দানা হব। গ্রুপ বানাতে হবে, বাসবাণী গ্রুপ, কৃপালিনী গ্রুপ। তো উপরে হলেন শিব বাবা, তাঁর হলো নিরাকারী গ্রুপ। নিরাকারী গ্রুপ থেকে আবার সাকারী গ্রুপ হয়। প্রথম নম্বরে হলো প্রজাপিতা, তো সেটা হলো শারীরিক, আর এটা হলো আত্মিক। আত্মিক বাবা এসে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা রচিত করেন। তাকে আহ্বান করে বলে যে হে পতিত পাবন এসো, পুরনো পতিত দুনিয়াকে পাবন বানাতে এসো। নতুন করে তৈরি করেন না, প্রলয় হয় না। তো এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফিও রিপিট হয়। 84 চক্র পুনরায় শুরু হয়। অসীম জগতের বাবার দ্বারা অসীমের জ্ঞান প্রাপ্ত হয়, অসীমের উত্তরাধিকার প্রাপ্ত হয়। অসীম জগতের বাবাকে সবাই স্মরণ করে, হে ভগবান বলে থাকে, হে ঈশ্বর, হে প্রভু বললে কোনো চিত্র স্মরণে আসে না, নিরাকার স্মরণে আসে। বলেও থাকেন যে ভগবানকে স্মরণ করো, তিনি হলেন ফাদার, তাই না? আমরা সবাই হলাম ব্রাদার্স। আত্মাদের জন্যই বলা হয় সবাই হলো ব্রাদার্স। সবাই আহ্বান করে, হে পতিত পাবন, দুঃখহর্তা, সুখকর্তা, হে লিবারেটর, এসো আমাদেরকে গাইড করো। নিজেদের বাড়ি ভুলে গেছি, স্মরণে আছে কিন্তু আমরা যেতে পারি না। যোগ লাগানো অর্থাৎ আগুনে ঘি দেওয়া। আত্মা হলো অবিনাশী, তাই না? তো আত্মার জ্যোতি সম্পূর্ণ নির্বাপিত হয় না, তাই এখন যোগ বলের ঘৃত প্রদান করতে হবে। তাহলে সদাকালের জন্য দীপমালা আলোয় আলোকিত হয়ে যাবে। দীপমালা অর্থাৎ প্রতি ঘরে আলোর সম্ভার।
তো দীপমালা কোথায় হবে? সত্যযুগে, এখানে নয়। এই সব রহস্য তোমরাই বুঝতে পারো, তোমাদের মধ্যে অন্ধ শ্রদ্ধা নেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আত্মারূপী বাচ্চারা তাদের মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছেন স্মরণের প্রেম সুমন, সুপ্রভাত আর নমস্কার। শুক্রিয়া বাবা, শুক্রিয়া। ধারণার জন্য মুখ্য সার। পয়েন্ট 1, চিন্তামুক্ত হওয়ার জন্য বাবার সমান নলেজফুল হতে হবে। বুদ্ধিতে সদা জ্ঞানের চিন্তন করতে হবে। পয়েন্ট 2, আত্মিক সেবা করে নিজের প্রালব্ধ বানাতে হবে। পুরনো সব কিছু ট্রান্সফার করে দিতে হবে। আজকে বাবার মধুর বরদান। সকলের প্রতি শুভ কল্যাণের ভাবনা রেখে পরিবর্তনকারী অসীম জগতের সেবাধারী ভব। সকলের প্রতি শুভ কল্যাণের ভাবনা রেখে পরিবর্তনকারী অসীম জগতের সেবাধারী ভব। বেশিরভাগ বাচ্চারা বাপ দাদার সামনে নিজের এই আশা রাখে যে আমার অমুক সম্বন্ধী পরিবর্তন হয়ে যাবে, ঘরের অন্যান্য সদস্যরা সাথী হয়ে যাবে, কিন্তু কেবল সেই আত্মাদেরকে নিজের মনে করে এই আশা রাখলে লৌকিকতার কারণে তোমাদের শুভ কল্যাণের ভাবনা সেই আত্মাদের কাছে পৌঁছয় না। অসীম জগতের সেবাধারী সকলের প্রতি আত্মিক ভাব বা অসীম জগতের আত্মিক দৃষ্টি ভাই ভাইয়ের সম্বন্ধের বৃত্তির দ্বারা শুভ ভাবনা রেখে তার ফল অবশ্যই প্রাপ্ত হয়। এটাই হলো মনসা সেবার যথার্থ বিধি। আজকের স্লোগান, জ্ঞানরূপী বাণগুলিকে বুদ্ধিরূপী তুনিরে ভরে মায়াকে চ্যালেঞ্জকারী হলো মহাবীর যোদ্ধা। জ্ঞানরূপী বাণগুলিকে বুদ্ধিরূপী তুনিরে ভরে মায়াকে চ্যালেঞ্জকারী হলো মহাবীর যোদ্ধা। আচ্ছা, ওম শান্তি।